আরজি করের ক্রাইম সিনে যেতে চান অভয়ের আইনজীবী। অভয়ের পরিবার সেই কারণেই কোর্টে জানিয়েছেন, আবেদন করেছেন এবং আজকে সেই নির্দেশের অপেক্ষায় রয়েছে সকলেই। তীব্র আপত্তি জানিয়েছে রাজ্য। একই সুর জেলবন্দি সন্দীপ ঘোষ এবং জামিনে মুক্ত অভিজিৎ মণ্ডলের। আজ শিয়ালদা কোর্টের রায়ের দিকে নজর সকলের। তাদের আইনজীবীকে বাধা। ঘটনার দিন ক্রাইম সিনে এত মানুষ কি করে এলেন, প্রশ্ন তুলেছেন অভয়ের পরিবার। কড়া সমালোচনা করেছেন সিবিআই। যখন ক্রাইম সিনে একাধিক লোক ছিল, আমাদের যেতে দেওয়া হচ্ছিল না, কিন্তু সেখানে সিপি বিনীত গোয়েল, এসিপি মুরলীধর শর্মা এবং হোমিসাইড সোফিয়া মল্লিক সবাই উপস্থিত ছিলেন এবং সেখানে আরজি করের সঙ্গে তাদের কোনো যোগাযোগই নেই সেরকম একাধিক ব্যক্তি উপস্থিত ছিলেন এবং স্নিপার ডগ নিয়ে আসা হয়েছিল। সেদিন মুখ্যমন্ত্রীও বলেছেন স্নিপার ডগ নিয়ে এসে তদন্ত করা হয়েছে, তার রিপোর্টটা কোথায়? তাহলে কি ভেবে নেব আমরা যে স্নিপার ডগ নিয়ে এসে তথ্য প্রমাণ লোপাট করার জন্য নিয়ে আসা হয়েছিল? তো লোয়ার কোর্টে আমাদের যে লয়াররা আছেন, জুনিয়র সিনিয়র যারা লয়ার আছেন, তারা ক্রাইম সিন দেখতে যাবেন বলে একটা আবেদন হাইকোর্টে করেছিলেন। হাইকোর্টের বিচারপতি সেটা লোয়ার কোর্টে বলেছিলেন দেখতে, এসিজেএম এর দায়িত্বে পাঠিয়েছিলেন। সেখানে কালকে শুনানিতে দেখা গেছে রাজ্য সরকারের লয়ার, সন্দীপ ঘোষের লয়ার এবং অভিজিৎ মণ্ডলের লয়ার সবাই এক পক্ষ হয়ে আমাদের সেমিনার রুমে যেতে দেবে না। সিবিআই বলছে আমাদের কোনো আবেদন মানে ইয়ে নেই, কিন্তু আমাদের নিয়ে সেখানে যেতে হবে। তাহলে এখানেও সিবিআই একটা গেম খেলেছে। সিবিআই নিজে যেহেতু লয়ারকে যেখানে যেতে দেওয়া হচ্ছে না, সেখানে যখন ক্রাইমটা ঘটেছিল তখন কেন একাধিক ব্যক্তি উপস্থিত ছিল সে প্রশ্নের কি জবাব আছে? কারণ এই তো জানতো যে একাধিক ব্যক্তি উপস্থিত, সেটা তদন্ত করেছে সিবিআই? না, আমাদের কোথাও রিপোর্টে সেটা আসেনি যে সিবিআই তদন্ত করেছে কিনা, তার রিপোর্ট আমরা এখনো দেখতে পাইনি। সিবিআই কোনো কাজ করেনি, তার অনেক প্রমাণ হচ্ছে সিএফএসএল যে রিপোর্টগুলো সিবিআই করিয়েছে, আমরা করাইনি, যেটা সিবিআই করেছে। আমার তো এখন ধারণা হচ্ছে যে ওই সিএফএসএল রিপোর্টগুলো সিবিআই ঠিক মতন পড়েও দেখেনি। কেন, কি রয়েছে রিপোর্ট? যেমন প্লেস অফ অকারেন্স নিয়ে সিএফএসএল কোশ্চেন তুলেছে। ডিএনএ যে রিপোর্ট দিয়েছে সেখানে অন্যের ডিএনএ উপস্থিত আছে, সেগুলো কখনোই সিবিআই তদন্ত করে দেখেনি। এছাড়াও অনেক গড়মিল আছে, যেগুলো সমস্ত কিছু এখন আইন বিচারের ব্যাপারে আছে। সেগুলো অন্যের ডিএনএর উপস্থিতি থাকা সত্ত্বেও তার কোনো সন্ধান করেনি না, সিবিআই করেনি। কী করে বুঝলেন আপনি? সেটা আমরা আমাদের যে বিশেষজ্ঞ ডিএনএ করিয়েছি, সেখানে আমরা রিপোর্ট পেয়েছি এবং সেখানে উপস্থিত ডিএনএ যে কোনো মাইক্রোবায়োলজি স্টুডেন্ট ওই ডিএনএ রিপোর্ট দেখলে বুঝতে পারবে যে ওখানে অন্যের উপস্থিতি আছে। সেটা সিবিআই জেনেও কিছু করে? সিবিআই জেনেও কিছু করেনি। সেখানে একজন নয়, একাধিক ব্যক্তি উপস্থিত আছে এবং একটা মেয়ে যে পরিষ্কার উপস্থিত আছে সেটা পরিষ্কার বোঝা যাচ্ছে। পরিষ্কার সিবিআই প্রমাণ করেছে সিএফএসএল রিপোর্টে। সে সত্ত্বেও সিবিআই সেই জায়গাটা তদন্ত করে দেখেনি। সেখানে ক্রাইম সিন ব্যারিকেড করা হয়নি, অবাঞ্ছিত লোক ক্রাইম সিনে ঢুকেছে, তাদের বিরুদ্ধেও কোনো স্টেপ নেয়নি সিবিআই। ক্রাইম সিনে অবাঞ্ছিত লোকের প্রবেশ সেটা কি আইনসম্মত না বেআইনি, সেটা আমি সিবিআইকেই কোশ্চেন করব। এই জন্যই আমাদের বাধ্য হয়ে বলতে হচ্ছে সিবিআইও আজকে কোথাও না কোথাও ম্যানেজড হয়ে গিয়ে সিবিআই কোনো কাজ করছে না। রাজ্য সরকার যে কাজ করেছে সেই কাজের ওপর সিলমোহর দিয়ে সিবিআই আমাদের বোকা বোঝানোর চেষ্টা করছে। সিবিআই আমরা ভিসেরা রিপোর্ট চেয়েছি, বলছে টক্সিকোলজির রিপোর্ট আর ভিসেরা রিপোর্ট একই। আমাদের কেউই ম্যানেজ করতে পারবে না। আমরা বিচার চিনিয়ে আনবো বলেছি, আনবই। আমাদের এই প্রতিজ্ঞা, সিবিআই যাই করুক, সিবিআইকে আমরা বুঝে নেবো আদালত।